আসসালামাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রায় সকাল সকাল রোদ শুরু করলাম। আজকে আমার নতুন বিয়েন, আমার বিয়ায় সবাই নতুন আসবে। তার জন্য কি কি রান্না করি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখে থাকুন। এই যে 3 বিয়েন রান্না করা শুরু করে দিচ্ছি। আলু ভাজি হচ্ছে, আমাদের ডিউটি বাবুর্চির কাজ করে। পরে আবার ঠিকঠাক হবে না যখন পেঁয়াজ দিয়ে নাচছি না। আলু ভাজি চুলাই করছে, চুলাই আর এদিকে 5 রকমের তরকারি হবে, সবজি মিষ্টি কুমড়া ভেজে নিচ্ছি আমি। আলু ভাজি সবজির জন্য দুমো দুমো করে আলু কাটা হয়েছে। দেখেন শুধু ভাজি করবেন, ভাজিও দেখেন ফুলকপি, বেগুন, মিষ্টি কুমড়া, আলু। পরোটার জন্য আলু ভাজি করা হচ্ছে। পরোটা হবে, আলু ভাজি হবে, সবজি হবে। আমরা নাস্তার জন্য আগে আলুটা ভেজে নিচ্ছি। আম্মা এগুলো দিয়ে কি হবে? এই যে সিমাই রান্না করবো। এটা হলো রোস্টের মশলা, এটা গুঁড়া দুধ আর সিমাই, তুয়ার চাল, এগুলো রান্না হবে, তাই একবারে নিয়ে আসলাম। সকাল সকাল সবাই এখন রান্না করা শুরু করে দিয়েছে। খালামণি, আম্মু, আম্মা সবাই রান্না করে ব্যস্ত আছে। নাই ভাইয়া চলে আসে। ডিম নিয়ে আসেনি? ওই যে ডিম এই যে মাংস নিয়ে চলে আসছে আমার ছেলে। এদিকে রোস্টের মুরগি আর মাছ আবার ফের আনতে যাবে এখন। আনলে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে 4টা সবজি ভাজা হয়ে গেছে, ওইদিকে চুলাই দেওয়ার জন্য। দেখো ভাজি হয়ে গেছে, এবার এটা নামাচ্ছি আমি। আলু ভাজি হয়ে গেছে। ইলিশ মাছ আসেনি, আসছে দিয়ে দিয়ে এদিকে আমি মাংস চুলাই দিচ্ছি, এই যে কষানোর জন্য কষাচ্ছি। এটা হয়ে গেলে তারপরে রোস্ট হবে। সবকিছু দেখতে থাকেন। হ্যাঁ, এই যে এবার আমরা রোস্টের মাংস কাটা হয়ে গেছে, আমি পরিষ্কার করছি। এই যে এরপরে এটা মশলা মাখানো হবে। আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এটা
এখানে সাদা ভাত হয়ে গেছে রান্না। আগে রোস্টের মুরগি যায় লবণ দিয়ে মাখায় রাখছি, ভাজি করবো। এই যে খালামণি এখানে ডিমটা শুনছে। শুক্রবার এই ফুলের তোলা কিনতে যায়, সেই আমার বিয়ের কথা মনে করলো। মানে লাইন ধরে ধরো বিয়ের গাড়ি সব সাজাচ্ছে। আজকে তো বিয়ে সামনে মানুষ। ইলিশ মাছ কাটবে এখন, সরিষা ইলিশ। তো চাচি এখন হচ্ছে নুডলস রান্না করবে। নুডলসটা সরি সেমাই। আল্লাহ, আমি তো এই নুডলস খাই। তোমাদের টাকা দেবে আমার সীমার প্যাকেট পরিষ্কার করে চুলার ভিতরে ভাইজা রান্না করতে হয়। আমি শুধু ওই যে টাকার বেশি ভাইজা রান্না করতে হয়, এই জন্য আমি সীমার দিক টাকাই ভাজা হয়ে গেছে। আমার বেশি লাল করবে না, দুধটা গলছে না। তো আমরা হচ্ছে খাঁটি গরুর পাতলা দুধ দিয়ে পানি দিয়ে আপনি পাবনা দুধ পাতলা। এই যে এখানে রোজ নিচ্ছে। এখানে রোস্ট রান্না হচ্ছে। আমি এদিকে ড্রেসটা ভেবে নিচ্ছি, এদিকে রোস্ট হচ্ছে, রান্না দুই চুলা ধরাই দিচ্ছি তাড়াতাড়ি রান্না শেষ করার জন্য। এখানে খালামণি নদী ছোট মাছটা কেটে নিচ্ছে। ওই যে খালামণি মাছ কাটছে, এখন ওই মাছ রান্না হবে। এই যে এখানে আমার ডিমের কোরমাটা রান্না করা হয়ে গেছে। তাড়াতাড়ি আসেন। তাড়াতাড়ি আসে। আসে নাকি কি দেখছে? মরিচের ডাল নেব, মরিচ দিবেন বেআইনে। আপনার সাথে তোমার একটা ভালোবাসার সম্পর্ক। আমার সাথে ভালো শান্তি ফুল বেআইন আমাকে হলো মরিচের মালা দিল। আসসালামু আলাইকুম দাদি। সম্পর্ক ওই যে তোমার দুলা ভাই। দুলা ভাই, হ্যাপি নিউ ইয়ার। এই প্রথম দুলা ভাই, এই যে দুলা ভাই। ওকে, এই তো আরেকটা আসতে মাছ খুলে দেয়। হ্যাঁ, মরিচের মালা বেশি ভালোবাসে মা আমার। বেআইনের হলো এই হচ্ছে দেখি মোবাইলটা মাছটা খোল আর গন্ধ নাই। তাবিয়া খোলো খোলো, কয় তাবিয়া গোসল করতে লাগে। আসো আসো। হ্যাঁ,
ঠান্ডাও পড়ছে আমাদের কুয়াশায় সেই মনে হয় যে রোদ্দুরে বেরোবে। ফল বলতে গাজর আর পেয়ারা আছে, সব আছে। গাজর আর পেয়ারা, পেয়ারাটাও পিছিয়ে ফেলে দেওয়া লাগবে। ভাত খাই না, ভাত খাবে মোটাটা এখন দিলার খাবে না। ওকে তো বলছি পাইপ করে দাও। খালি করে পাইপ দে দাও কাজ দাও। আর বের করে দাও, বের করে দাও। হ্যাঁ এই যে হয়ে গেছে। বিয়ান কাজ কেটে দিই আমার জন্য কাজে ঠিক আর কাজ দিকে কান্না অনেকদিন পর দেখলে কাঁদে চলে আসে এই জন্য। কাঁদে তো আর না আনন্দে হচ্ছে আমার মেয়েরে বেশি চাপ চুপ দিও না। তোমার থেকে আমি বড় সাবধান, দুইবার মা হয়েছি আলহামদুলিল্লাহ। থাক বাবু কাঁদা কি আছে কি আছে কান্না হওয়ার মতো কিছুই হয় নাই। এটা হলো অনেক দেখি এদিকে খুশির জিনিস। তাবিব এই যে আপি ও সব তোমরা এখানে খাবা? নতুন কম্বো আনার দেশ এটা দুধ খায় না, গড়ে তো প্রায় শিকারি হয়ে গেছে মনে না। কোনটা আমার নানি শাশুড়ি না, এটা আমার ওর তানজিলার ছেলের আছে, নানি আছে। আর ওর নানি শাশুড়ি আমার নানি শাশুড়ি নানি হওয়ার নানি শাশুড়ি হয়ে গেছে। নানি শাশুড়ি হয়ে গেল না, দুঃখে মরে যায়। আর যদি মাইয়া হয় বাপটির সাথে দেবো আমার বোন, আমার ছোট বোন কাছাকাছি তুই কাছে দিয়ে দিও। বিদেশে শুধু বিদেশি হয়ে গেল, সেই জায়গায় গল্প করতেছে আর হলো এই করতেছে। আমার আসলে কিছু খাইতে পারে না। তোমার কি ছবি তুলে দিব? কিন্তু ওই পিছন থেকে আলোটা আসতেছে, জানলাটা লাগানো হবে, ছবি আসবে না। মেয়ের দাদি সুন্দর। কিন্তু চোখ আবার ছল ছল। তাকাও তাকাও মা, তাকাও তাকাও। হ্যাঁ এই সময় আবেগ অনেক হাই ঘরে থাকে, কিন্তু আমার তোষানের সময় অনেক আবেগ ছিল। আবেগের সময় আমার কোনো আবেগ ছিল না। আবেগ ও রাগ, আমার রাগটাই বেশি। মুড সুইং হয়, মানে মাঝে মধ্যে মনে আমি সেদিনকে একটা ডাক্তারের ইতে পড়লাম যে এই সময় খুব রাগ হয়, মুড সুইং হয়, হরমোনের কারণে। গুরু কাউকে পছন্দ হয় না তখন, মানে নরমাল কথা শুনলেও বিরক্ত লাগে। সবাই সত্যি আমি না 5-6 দিন কথাই বলি নাই, সাকিবের সাথে না বইলা ঘুমাইছি, এমন ওই দিন গেছে। আমার উপর রাগ করছে, ফোন দিয়ে এমনি ভালো কথা নাই হয়ে যায়, ঠিক এগুলো কোনো বিষয় না। রাগ করে মানুষের করতে পারে না, আপন মানুষের সাথে তো রাগ হয়। ভালোবাসা হয় মায়ের মানুষ, বেশি রাগ করে সে কিন্তু বেশি ভালোবাসে। আমি বুঝি এজন্য তো আপনি বেশি রাগ করেন না। আপনি ভালোবাসা রাগ করবো রাগ তো করেন যদি ভালো না বাসতো তাহলে বিয়ে গুলাই বিয়ারে নিঃস্বার্থ ভালোবাসা। হ্যাঁ অবশ্যই, কারণ আমি ভিডিওতে দেখছি তুই যতবার আসিস বিয়ান তোকে কিছু না কিছু দিয়ে অভ্যর্থনা জানাই যায়। মূলা কচু দেয় না, আলু পটল শসি, আলু পটল ফুলকপি, এবার দিল মরিচ। এই জিনিসটা বানাতে তো মেহনত করে, মন লাগে। একদিক দিয়ে রান্না করতেছে, কাজী নজরুল ইসলাম আইছেন। কেমন আছেন? এই তো ভালো। আচ্ছা নাস্তা করো। আচ্ছা
রেজাল্ট দিল, আচ্ছা মাহির ক্লাস আসেনি বুঝছেন, হ্যাঁ। পরপর কত এখন কি হয়েছে? আসিফ বল তানজিলা বলছে মাহি শোন তুই আর আমি ননদ ভাই বল সেম সেম রেজাল্ট বলছিস, তুই টেনশন করিস না, আমি তোর পিছনে আছি। আসিফ বলছে এই রেজাল্ট যদি এতক্ষণ আসতো তুই মনে কর ঘরের মধ্যে রুমের মধ্যে খালি চটাম চটাম শব্দ হতো। আমি যদি মাকে বললাম যে মা মেয়ে মানুষের রেজাল্ট কি করবো, মেয়ে মানুষটা পড়বো ঠিক আছে, যদি হ্যাঁ একটা হয় যদি ওই মেয়েটা ভবিষ্যতের দিকে অনেক ব্রেন ভালো, ও তো ডক্টর হবে, এই হবে, তার জন্য পরিশ্রম করে। সারা সারা দেন আপনার লিগে বলে বানাইছে কি ডাক দিই দিশি লিগে একটা গান বানাইছে দুই ভাইয়ে। আগে খাইনি তারপরে তারপরে গান দিলে তো বেশি খাওয়ার সময় গান দিলে গাল ফুলে সমস্যা হয়ে যাবে বুঝছেন। বিয়ানি বলে কাছে গাল পুরোনি কেন বলে কে বলছে কেন বলে আছে আমার গান আছে। সাব্বির কোন তো বাসায় নেই। তাহলে মানুষের যার যে ই আছে সেটা নিয়ে করবো না ফুল দিলে মানুষের সমস্যা হয় বুঝছেন যে